বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করেছে। এটা বাংলা ওয়াশ না, এটা ওয়েস্ট ইন্ডিজ ওয়াশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে আকাশ থেকে এক প্রকারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা। যে টি-20 ফরম্যাটটা বাংলাদেশ সবচেয়ে বেশি বাজে খেলে, আর সেই টি-20 ফরম্যাটেই কিনা বিশ্বের সেরাদেরকে তুলোধুনো করে দিয়েছে, একেবারে তুলোধুনো। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজটা যে জয়লাভ করেছে, হোয়াইট ওয়াশ করেছে। টি-20 সিরিজ মানে শুরু হওয়ার আগে কয়জন বাংলাদেশের খেলা পাগল প্রেমিক বা বাংলাদেশের ক্রিকেট পাগল দর্শক বাজি ধরেছিল বাংলাদেশের পক্ষে যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজটা জয়লাভ করবে এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে। আমার মনে হয় 1% হবে না যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে এভাবে তুলোধুনো করে হোয়াইট ওয়াশ করবে। কিন্তু সেই অসাধ্যকে সাধন করেছে বাংলাদেশের টাইগাররা। এক কথায় ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ক্রিকেট, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। আর এই টি-20 সিরিজটা হোয়াইট ওয়াশের পিছনে যদি বলা হয় কার সবচেয়ে বেশি অবদান বা কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনাকে আকর্ষণ করেছে, আমার কাছে মনে হয় টি-20 আগ্রাসন, মেন্টালি চেঞ্জ, নতুনদেরকে ভালোভাবে সুযোগ করে দেওয়া। যে ধরেন না যে এই টি-20 সিরিজটা হোয়াইট ওয়াশের পিছনে সবচেয়ে বেশি অবদান কাকে দিবেন? মেহেদী হাসানকে। সেই মেহেদী ব্রিলিয়ান্ট বল করেছে। আপনি সবাই লিটন রান করতে পারে নাই, কিন্তু যে ধরনের ক্যাপ্টেন্সি করেছে, আমার কাছে মনে হয়েছে লাস্ট কবে বাংলাদেশের কোনো ক্যাপ্টেন মাশরাফি বাদে এরকম ক্যাপ্টেন করেছে কিনা মনে নাই। আরেকজনকে আপনি ধন্যবাদ না দিলে নয়, সে হলো লিওনেল স্কলনি। আর্জেন্টিনাকে যেভাবে বিশ্বকাপ জিতিয়েছে লিওনেল স্কলনি, বাংলাদেশ দলটাকে ঠিক সেভাবেই চেঞ্জ করেছে কোচ সালাউদ্দিন, ব্যাটিং কোচ সালাউদ্দিন। আপনি ঠিক শুনেছেন, বাংলাদেশের একজনকে ব্যাটিং কোচ নিয়োগ দেয়া এটাই সবচেয়ে সাহসিকতা। আর সেই সাহসিকতার বাজিটা ধরেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এক কথায় সবার পারফরমেন্সে এই টুর্নামেন্টটা জয়লাভ করেছে বা এই সিরিজটাকে হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজকে। অসাধারণ, কংগ্রাচুলেশন, অভিনন্দন। যাই বলেন না কেন, আমার কাছে মনে হয় কম হবে, কারণ প্রতিটা ম্যাচ যেভাবে ডমিনেট করে জয়লাভ করেছে বাংলাদেশ, অসাধারণ, ব্রিলিয়ান্ট। আসসালাম।